1:5 অনুপাতে দাবি পূরণ। 10 ডিসেম্বর নবম পে স্কেলের গেজেট প্রকাশ। আন্দোলনের চাপে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু। ইতিমধ্যে 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং যেটা আগামী ডিসেম্বর নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। 1:5 অনুপাতে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন ও সকল দাবি পূরণ করা হলো। আন্দোলন পরবর্তী সময় পে কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা একটি বৈঠক করেছেন। যমুনা অতিথি ভবনে বৈঠক হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় শুধুমাত্র নবম পে স্কেল বাস্তবায়ন নয়, এবার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করতে হবে, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার আগামী 10 ডিসেম্বর নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়। 2015 সালে যখন অষ্টম বেতন স্কেল চালু করা হয় ঠিক তখন থেকে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আছেন, তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করার জন্য প্রধান উপদেষ্টা পে কমিশনকে চাপ প্রয়োগ করেন, কেননা কর্মচারীরা এবার নবম পে স্কেলকে খুবই যৌক্তিকতার সাথে তুলে ধরেছেন। প্রতি 5 বছর পর পর বেতন স্কেল পরিবর্তন করা হলেও নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তা কার্যকর করা হয়নি, যার ফলে কর্মচারীদের বেতন ও বর্তমান বাজার সামঞ্জস্যতার মধ্যে অনেক তফাৎ সৃষ্টি হয়েছে। 2015 সালের অষ্টম বেতন স্কেল আজ 2025 সালের এই দীর্ঘ 10 বছরের বাজারের অর্থনৈতিক ব্যবধান তৈরি হয় কর্মচারীদের দিনযাপন অনেকটাই অসামঞ্জস্যপূর্ণ দেখা যায় বলে মন্তব্য করেন পে কমিশন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কবে নাগাদ নবম পে স্কেল কার্যকর করা হবে এই বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা আগামী 10 ডিসেম্বর নতুন একটি গেজেট প্রকাশ করতে যাচ্ছি, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার বিষয়গুলো উল্লেখ থাকবে। একদিকে কর্মচারীদের বেতন অত্যন্ত কম, অন্যদিকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বন্ধ করে দেওয়ার ফলে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থান হেয় প্রতিপন্ন হচ্ছে। তাই প্রধান উপদেষ্টার নির্দেশে সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরায় চালু করার নতুন উদ্যোগ নেওয়া হয়। আমরা নতুন যে গেজেট প্রকাশ করতে চাচ্ছি সেখানে এই বিষয়গুলোকে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করা থাকবে, কেননা এই ভাতাগুলো সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষা করবে। যতক্ষণ পর্যন্ত সরকারি কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি সহ গ্রেড সংখ্যা পরিবর্তনের সুবিধা গ্রহণ করতে পারবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত দেশের অর্থনীতির অবস্থার উন্নয়ন খুব একটা যৌক্তিকতায় ফিরে আসবে না বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির নতুন রূপরেখা তৈরি করা হয়, যেখানে রাজস্ব খাতভুক্ত 14 লক্ষ সরকারি চাকরিজীবী সহ স্বায়ত্তশাসিত ও আধা সরকারি সকলের জন্য থাকবে বিশেষ ধরনের সুযোগ সুবিধা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে সকালে রাজধানীর আব্দুল গনি রোড সচিবালয় সড়ক নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এই সংগঠনের সমন্বয় 124টি শাখা রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমাবেশের এসব প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে আর বিলম্ব করা যাবে না। ডিসেম্বর 2025-এর মধ্যেই নতুন বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী 1 জানুয়ারি থেকে তা কার্যকর করার দাবি জানান তারা। তাদের 5 দফা দাবিগুলো হলো: 1 ডিসেম্বর 2025-এর মধ্যে বেতন কমিশন প্রজ্ঞাপন জারি এবং 1 জানুয়ারি 2026 বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় নম্বর যে দাবি রয়েছে সেটা হচ্ছে টাইম স্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন ব্যবস্থা পুনর্বহাল এবং সচিবালয়ের মতো নিয়োগ বিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন। ওয়ার্কসার্স, কন্টিনজেন্ট, পেইন্ট, মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ। ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল, শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ এবং ব্লক পোস্ট পদোন্নতির ব্যবস্থা। LILO কনভেনশন 87 ও 98 ধারায় আলোকে সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান করতে হবে। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।